সংবিধান সংস্কার নিয়ে বিভিন্ন মহলের প্রস্তাবনা নিচ্ছে অন্তর্বর্তী সরকার গঠিত এই সংক্রান্ত কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিশনের কাছে ৬৯ দফা প্রস্তাব তুলে দেয় জাতীয় নাগরিক কমিটি। সংবিধান সংস্কার নয়, পূর্ণ লিখনের দাবি জানিয়ে নাগরিক কমিটি বলেছে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান অনুমোদন করতে হবে। সংসদের মেয়াদ ৪ বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি না থাকা সহ গণভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছে কমিটি। সংবিধানকে চেঞ্জ করার যে প্রক্রিয়াটা আছে, আমরা চাই যে সেই প্রক্রিয়াটা আর না থাকুক এবং আমরা চাচ্ছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী, যেটা হচ্ছে পরপর বলা হচ্ছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, এবং আমরা চাচ্ছি যে জীবনে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই আইনটা থাকুক আমাদের সংবিধানে। এবং একই সাথে আমরা দেখছি যে এখানে দল প্রধান, সংসদ নেতা একই ব্যক্তি হতে পারছেন। আমরা চাই যে দল প্রধান এবং সংসদ নেতা আলাদা আলাদা ব্যক্তি হবেন। আমরা চাচ্ছি সরকারের মেয়াদ ৪ বছর হবে এবং আমরা সেই সাথে খুবই গুরুত্বপূর্ণ আমরা বলে রাখতে চাই যে আমরা মনে করি যে মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ ছাত্র জনতা এবং শ্রমিকদের অর্জন ছিল এবং সেই সাথে ২৪-এর অভ্যুত্থানকেও আমরা ছাত্র নাগরিক অভ্যুত্থান বলছি। এবং একই সাথে সংবিধানে আমাদের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ছিল সেই প্রোক্লামেশনকে যুক্ত করতে হবে এবং আমাদের যে ২৪-এর জন্য একটি নতুন প্রোক্লামেশন জারি করতে হবে এবং দুইটি প্রোক্লামেশনের সমন্বয়ে আমাদের প্রিএম্বল গঠিত হবে। এছাড়া ২ কক্ষ বিশিষ্ট সংসদ চালু, উচ্চকক্ষের ১০০ আসন আনুপাতিক পদ্ধতিতে বন্টন এবং নিম্নকক্ষে ৩০০ আসনে সরাসরি নির্বাচনে প্রস্তাব করা হয়েছে। উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট এবং যেটা পিআর সিস্টেমে হবে এবং নিম্নকক্ষ আইনসভা সেটা ৩০০ আসন বিশিষ্ট হবে। সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমরা বলেছি সেটা থাকতে পারে, তবে সময়ের পরিক্রমায় সেই জিনিসটা একসময় গিয়ে হয়তো বন্ধ হতে পারে। নির্বাচনের ক্ষেত্রে আমরা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, ৪ বছর পর পরই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, অর্থাৎ সরকারের মেয়াদ হবে ৪ বছর। আগামী দুটো ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, কিন্তু যদি আমাদের নির্বাহী যে বিভাগগুলো আছে, ক্ষমতার যে কাঠামোগুলো আছে, সেগুলোকে যদি আমরা ঠিকঠাক করে নিয়ে আসতে পারি তাহলে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। সব মিলিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যা প্রয়োজন, একটি নতুন সংবিধান আমাদের ২৪-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ৭১-এ যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, দীর্ঘ সময়ের আমাদের যে লড়াই আছে সে লড়াইকে ধারণ করে, আমরা যে বাংলাদেশি এই পরিচয়কে ধারণ করে যে সংবিধান হবে, যে সংবিধানটা কোনো দলের প্রভাবমুক্ত হবে, সেরকম একটা সংবিধানের প্রস্তাবনা আমরা রেখেছি। সংবিধানের ভারসাম্য রক্ষায় ৬৯ দফা প্রস্তাবনা গুরুত্বপূর্ণ বলে দাবি করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।